Welcome back to my channel. Today we will learn the algebraic expressions and how to represent the algebraic equation online. First of all, we have to know what are algebraic expressions, what are terms, coefficient, operators and variables. In previous video, we have already discussed the algebraic equation. Now we will learn today how to represent the algebraic expression online. This is the second chapter from NCERT class 8 mathematics book. Any mathematical expression which consists of numbers, variables and operators. 3x plus 5. This is an algebraic expression which consists on variable, on coefficient and another on constant and also operators, that is operators. এখানে operators হচ্ছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইডার, এগুলো হচ্ছে অপারেটর এজ এ অপারেটর ইউজ করা যায়, মাঝখানে বসিয়ে দুটোকে অ্যাড করা হয়, সাবস্ট্রাক্ট করা হয়, মাল্টিপ্লিকেশন করা হয়, এগুলোই হচ্ছে অপারেটর। আর এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এর আগের ভিডিওতে আমরা এগুলো আলোচনা করেছি। এটা হচ্ছে ভ্যারিয়েবলস এন্ড এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর 3x এই টোটালটা এটা একটা টার্ম আর 5 এটা একটা টার্ম, এখানে দুটো টার্ম রয়েছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেখানে 2 হচ্ছে এর কোএফিসিয়েন্ট, এখানে 3 হচ্ছে 3x এর কোএফিসিয়েন্ট এন্ড 2 ইজ এ কনস্ট্যান্ট and x square x এগুলি হচ্ছে ভ্যারিয়েবলস আর এনি অ্যালফাবেটিক্যাল letters. Variables are any alphabetical letters whose values are not fixed. আমরা a alphabetical letter a b c এগুলি আমরা algebraic expression এ as a variable নিতে পারি, to be etc. Now let's see how to represent the algebraic expression online. Okay, so we will take an algebraic expression x plus 4. Let's x plus 4. It is a algebraic expression, and that will be represented by put on graph line. ঠিক আছে, তাহলে x first of all we have to know that add, then right side, when subtract বা minus, then left side এ যে আমাদের অ্যাক্সিসটা নিব, এটা একটা ধরো we have to draw a line first, here 0 1 2 3 4 5, then -1 -2 -3 so on. Now x plus 4, এখানে x এর ভ্যালু, এখানে এক্সট্রা হচ্ছে ভ্যারিয়েবলস whose values are not fixed. সো এক্সট্রা যেখানে খুশি আমরা প্রথমে নিতে পারি। সাপোজ এখানে দিলাম x, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x। এবার x যেহেতু শুধুমাত্র x তো নেই, x এর সাথে 4 অ্যাড হয়ে আছে। এবার অ্যাড যেহেতু আমরা আছি এখানে, আমাদের কোথায় তাহলে যেতে হবে, আমাদের মুভ করতে হবে রাইট সাইডে। যেহেতু অ্যাড থাকলে আমাদের রাইট সাইড মুভ করতে হবে, তাহলে এখান থেকে আমরা 4 ঘর, যেহেতু 4 আছে তাহলে 4 ঘর আমরা মুভ করব, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে এই 0 থেকে এটা হচ্ছে x plus 4। এখানে যদি আমরা p একটা পয়েন্ট দিই তাহলে p = x plus 4, এটা অ্যাজ এ অ্যালজেব্রিক এক্সপ্রেশন একটা লাইনে রিপ্রেজেন্ট করা হলো। এবার ধরো একটা 3x, জাস্ট অনলি 3x আছে, তাহলে সেটাকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন করব 0 1 2 3 1 -1 -2 -3। তাহলে 3x, এখান থেকে যদি এটা x হয় 2x আর এটা 3x, তাহলে এখান থেকে এটা হচ্ছে 3x, তাহলে এটা যদি p হয় তাহলে এটা হবে 3x. Now we'll take another example, 3x plus 4. Then how to represent on line? First of all we have to draw a line and mark that is 0. Let's আমরা ধরে নিলাম এটা একটা x axis, যে কোনো একটা অ্যাক্সিস দিলাম, এখানে 1 2 3 4 5 6 -1 -2 -3, এটা একটু বেশি নিই 7 8। এবার আমরা যেহেতু 3x plus 4 আছে, তাহলে এখানে 3 শুধুমাত্র তো x নেই, 3x আছে, তাহলে এটা যদি x হয়, এটা x আমার এই ডিসটেন্সটা হচ্ছে 3x। এবার 3x থেকে আমরা আরো 4 ঘর অ্যাট রাইট সাইডে যাব, 1 2 3 4, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে, এটা যদি p হয়
তাহলে এটা হচ্ছে 3x প্লাস 4, এই পয়েন্ট হবে পি, তাহলে এটা হবে 3x প্লাস 4। এই 3x প্লাস 4 অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3x প্লাস 4, এটাকে আমরা লাইনে রিপ্রেজেন্ট করলাম। এরকম আরো উদাহরণ আছে, এক্সারসাইজ আছে, সেগুলি আমরা আলোচনা করব। এবার আমরা কিছু উদাহরণ নিব, কিছু মানে এখানে ভ্যারিয়েবল নিয়ে শুধু না, মানে আমরা জাস্ট একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেখানে কোনো ভ্যারিয়েবল থাকবে না, নাম্বার, সেটাকে আমরা লিনিয়ার গ্রাফে বা যে গ্রাফ লাইন থাকবে তাতে আমরা পুট করে জাস্ট ভেরিফাই করব। যেমন ধরো এখানে 7 প্লাস মাইনাস 4 আছে, এটা আমরা যদি সাধারণ নলেজে মানে প্লাস করি, 7 এর সাথে -4 যদি প্লাস করি, তাহলে কি উত্তর হতে পারে? 3 হবে, অবশ্যই 3 হবে। দেখো এবার আমরা এটাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই যে ভ্যারিয়েবল ছাড়া যে নাম্বারটা আছে সেটাকে আমরা গ্রাফ লাইনে পুট করব, দেখবো যে আমরা ভেরিফাই করবো যে 3 ঘরে আমরা দাঁড়িয়ে থাকবো কিনা। যেমন ধরো এটা একটা এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসে এটা যদি 0 পয়েন্ট হয়, 1 2 3 4 5, সরি আর একটু নিতে হবে, 6 7, আর এদিকে -1 -2 সো অন। তো ধরো এখানে 0 আছে, এবার 0 থেকে আমরা প্রথমে কি যাবো? 7 ঘর, +7, তাহলে অবশ্যই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাইট সাইড যাব। আমরা বলেছি যেহেতু অ্যাড থাকলে অবশ্যই রাইট সাইডে যাব, আর সাবস্ট্রাক্ট থাকলে সেটা আমরা অবশ্যই লেফট সাইডে যাব। সাবস্ট্রাক্ট থাকলে অবশ্যই লেফট সাইডে যাব। যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবার +7, তাহলে আমরা অবশ্যই এদিকে যাব, তাহলে এখান থেকে +7 এই এলাম, ঠিক আছে। এবার বলেছে -4, মাইনাস বলেছে, সাবস্ট্রাক্ট সাইন আছে আর তো নেগেটিভ সাইন আছে, তাহলে নেগেটিভ সাইন থাকলে কি বলেছি যে যেখানে দাঁড়িয়ে থাকবো আমরা তার লেফট সাইডে যাব। তাহলে আমরা যদি এখন এখানে থাকি, তাহলে আমরা এখন কোন দিকে যাব? নিশ্চয়ই এই দিকে যাব না, ব্যাকে আসবো, মাইনাসে আসবো, কয় ঘর? তো 4 ঘর, 1 2 3 4, চলো আবার ফেরত আসো পিছনে, ব্যাক। তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? আমরা এখন দাঁড়িয়ে আছি, তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি এই পয়েন্টে। এবার দেখো আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম, মানে যেখান থেকে স্টার্ট করেছি, আর এখন আছি কোথায়? আমরা +3 এই জায়গায়, এই ঘরে। তাহলে কয় ঘরে আছি? 3 ঘরে। দেখো আমরা উত্তরটা হচ্ছে 3, দেখো মিললো। ঠিক তেমনি 0 + 4, 0 থেকে 4 ঘর আসবে। এবার যদি থাকে এরকম, এখানে আমরা পরপর 3টে উদাহরণ নিয়েছি, x + 5, x - 5 and 2x + 3। এই যে 3টে অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, এগুলিকে আমরা গ্রাফ লাইনে রিপ্রেজেন্ট করবো। দেখো x + 5, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে স্টার্ট, এখান থেকে x ঘর যাবে, ধরে নিলাম সাপোজ x, হেয়ার ইট ইজ x, দেন আরো +5, মানে অবশ্যই আমি ডান দিকে যাবো, কয় ঘর? 5 ঘর। তাহলে 1 2 3 4 5, তাহলে এখান থেকে স্টার্ট থেকে এই পয়েন্টটা, এখানে যদি p পয়েন্ট থাকে, তাহলে এটা হচ্ছে x + 5, এটাকে এখানে পুট করা হয়েছে। x + 5 এর ভ্যালুটা যেটা হবে সেটা এখানে রিপ্রেজেন্ট করা হলো। এবার x - 5, তাহলে আমরা যদি এবার এখান থেকে যদি x এখানে আসছি, তাহলে আমরা 5 ঘর যাব, -5 আছে, অবশ্যই এখানে মাইনাস আছে, নেগেটিভ আছে, তাহলে আমরা রাইট সাইডে যাবো না, লেফট সাইডে যাব, 5 ঘর, 1 2 3 4 5। তাহলে এখান থেকে, তাহলে যে এখান থেকে কত নম্বর নিলাম? হ্যাঁ, তাহলে 1 2 3 4 5, তাহলে এখান থেকে 0 থেকে 5, এর ভ্যালুটা হচ্ছে, এখানে যদি কিউ একটা পয়েন্ট হয়, তাহলে এটা মানে হচ্ছে x - 5। এবার 2x + 3, তাহলে আমরা এখান থেকে x, এখান থেকে 2x, এবার এই 2x থেকে +3 ঘর যাব, 1 2 3, রাইট সাইডে যাব, যেহেতু পজিটিভ প্লাস সাইন এখানে, তাহলে 2x যদি এখানে হয়, তাহলে 1 2 3, তাহলে এখান থেকে এর মান যদি r হয়, একটা পয়েন্ট হয়, তাহলে এর মানটা হচ্ছে 2x + 3। এইভাবেই আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে একটা গ্রাফ লাইনে বা লাইনে যে পুট করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো, সেটা এখানেই করা হলো। তো এবার আমরা নেক্সট ভিডিও, তারপরে যে তৃতীয় চ্যাপ্টার আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও, বাই।